একটা জাহাজে করে কফিনের ভেতরে শুয়ে সে বহু যুগ পর তার ভালোবাসার মানুষের কাছে ফিরছিল। কিন্তু প্রশ্ন হলো, কফিনের ভেতরে শুয়ে কেন? এই মানুষটা কয়েকশো বছর ধরে জীবিত এবং মৃতর মাঝখানের অবস্থায় দাঁড়িয়ে আছে, না পুরোপুরি জীবিত না পুরোপুরি মৃত। একে ধরার জন্য দুজনকে দেখা যায় রাতের বেলায় ওরা একটা নৌকা নিয়ে বেরোয়। এর জন্য গোটা একটা শহর ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছে। এমনই একটা সেরা কাহিনী নিয়ে এএসডি স্টোরি প্রেজেন্টস নসফেরাতু। রাত তখন গভীর। অ্যালেন নামের এই বাচ্চা মেয়েটা অন্ধকারের দিকে তাকিয়ে প্রার্থনা করছিল। সে চাইছিল তার জীবনে এমন কেউ আসুক যে তার একাকিত্ব দূর করবে। কিন্তু সেই ডাক পৌঁছে যায় এক ভয়ঙ্কর জিনিসের কাছে, যার নাম কাউন্ট ওরলক। সে একজন ভ্যাম্পায়ার, মানুষের রক্ত চুষে খায়। কাউন্ট তার ভারী আওয়াজে তাকে বলে, তুমি আমায় অন্ধকার থেকে জাগিয়ে এনেছো। আজ বহু বছর পর আমি জেগে উঠেছি। তুমি কি সারা জীবন আমার সাথে থাকবে? এলেন একটা ঘোরের মতো অবস্থা ছিল। সে বলে, হ্যাঁ, আমি থাকব। কাউন্ট এলেনের সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে শুরু করে, সেসব কাজ করতে শুরু করে যেগুলো আমার কপালে এখনো জোটেনি। যাই হোক, হঠাৎই সে তার গলা চেপে ধরে। ধীরে ধীরে এলেন আর কাউন্টের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। অ্যালেন যেমন একদিকে কাউন্টের প্রতি গভীর টান অনুভব করত, আবার তাকে ভয়ও পেত। অ্যালেন এমন কিছু অনুভব করতে থাকে যা সে নিজেও ঠিকমতো বুঝতে পারে না। আর ওরলক ধীরে ধীরে তার জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে। এরপরে কালের নিয়মে কেটে যায় বেশ কয়েক বছর। কয়েক বছর পরের এলেনকে দেখানো হয়। তার সঙ্গে থমাস নামে একজনের বিয়ে হয়ে গেছে। সময়টা 1838 সাল। তারা জার্মানির উইসবার্গ শহরে বসবাস করছিল। একদিন থমাসের মালিক, যার নাম হার্নক, সে ট্রান্সিলভেনিয়াতে যেতে বলে থমাসকে। সেখানে তাকে কাউন্ট অরলকের কাছে একটা পুরনো এবং প্রায় পরিত্যক্ত বাড়ি, যার নাম গ্রুনেওয়াল্ড ম্যানর, সেটা বিক্রির ব্যবস্থা করতে হবে। এই বাড়িটা আর কোথাও না, বরং এই শহর উইসবার্গেই আছে। এটা শুনে অ্যালেন খুব অস্থির হয়ে পড়ে। সে থমাসকে বলে, তুমি যেও না। আমি আমাদের বিয়ের একটা স্বপ্ন দেখেছি, কিন্তু সেখানে তুমি আমার পাশে ছিলে না, ছিল মৃত্যু। এবং অবাক ব্যাপার, সে মৃত্যু দেখেও আমি খুব খুশি ছিলাম। তারপর দেখলাম সবাই মারা গেছে, সবাই। কিন্তু তারপরেও আমি মৃত্যুর হাত ধরে খুব খুশি ছিলাম। এই অদ্ভুত স্বপ্নের কথা বলতে বলতে অ্যালেন কেঁদে ফেলে। থমাস ভাবে এগুলো অ্যালেনের পুরনো দুঃস্বপ্ন এবং কল্পনার অংশ। কিন্তু অ্যালেনের বিশ্বাস ছিল এই স্বপ্নের সঙ্গে ভয়ঙ্কর কিছু জড়িয়ে আছে। থমাসের যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। সুতরাং থমাস অ্যালেনকে তার বন্ধু ফেডরিকের বাড়িতে রেখে যায়। ফেডরিক এবং তার গর্ভবতী স্ত্রী আনা তাদের দুই মেয়েকে নিয়ে সেখানে থাকত। থমাস জানত না যে তার মালিক হেনরি নক গোপনে কাউন্ট অরলকের হয়ে কাজ করছে। দেখা যায় নক নগ্ন অবস্থায় চারদিকে মোমবাতি জ্বালিয়ে কাউন্টের জন্য পুজো করছিল। আসলে নক আর কাউন্ট একসাথেই প্ল্যান করেছিল যে কিভাবে কাউন্টকে এলেনের কাছে আনা যায়। রাতের বেলায় এলেন তার চুল কেটে একটা লকেটে ভরে থমাসকে স্মৃতি হিসাবে দিয়ে দেয়, মানে ওই চুলের স্মৃতি। পরের দিন কাউন্ট বেরিয়ে পড়ে ট্রান্সিলভেনিয়ার একটা ছোট্ট গ্রামে। সেখানে পৌঁছানোর পর থমাস কাউন্ট অরলকের নাম নেওয়ার সাথে সাথে গ্রামের মানুষ কেমন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। গ্রামবাসীরা তাকে থাকার তো জায়গা দেয়, কিন্তু বারবার একটা কথাই বলতে থাকে, ওই কাউন্টের দুর্গে যাওয়া বারণ। সেই রাতে থমাস এক অদ্ভুত দৃশ্য দেখে। সে দেখে এক গোষ্ঠীর মানুষ একটা কবর খুঁড়ে একটা মৃতদেহ বের করেছে। তারা মনে করে এই মৃত লোকটা একজন ভ্যাম্পায়ার। এরপর তারা মৃতদেহটার বুকে একটা কাঠের খুঁটি ঢুকিয়ে দেয়। দেখা যায় মৃতদেহের মুখ থেকে প্রচুর রক্ত বেরোতে থাকে। পরদিন সকালবেলায় থমাস ঘুম থেকে উঠে দেখে পুরো গ্রাম ফাঁকা, আশেপাশে কোনো মানুষ নেই। এমনকি তার ঘোড়াটাও উধাও হয়ে গেছে। কোনো উপায় না দেখে সে নিজেই হেঁটে হেঁটে পথ চলতে শুরু করে এবং ভাবতে শুরু করে, এক রাতের মধ্যে পুরো গ্রাম ফাঁকা কি করে হলো? গ্রামবাসীরা গেল কোথায় এক রাতের মধ্যে? কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ একটা রহস্যময় ঘোড়ার গাড়ি তার সামনে এসে থামে। থমাস গাড়িটাতে ওঠে আর সেটা তাকে নিয়ে কাউন্ট ওরলকের সেই ভয়ঙ্কর দুর্গের দিকে রওনা দেয়। থমাসের কেমন যেন সবকিছু অদ্ভুত লাগছিল। অদ্ভুত এখানকার আবহাওয়া, অদ্ভুত এখানকার পথ। থমাস দুর্গের ভেতরে ঢোকার পর কাউন্ট তার পিছু পিছু হাঁটতে শুরু করে, আর দুর্গের বিশাল দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কাউন্টের চেহারা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তার কণ্ঠস্বর
যেন কোনো দানবের কণ্ঠস্বরের মতো শোনাচ্ছিল। কাউন্ট থমাসকে শান্ত এবং ভারী গলায় বলে, আমাকে কাউন্ট বলে ডাকবে না, আমাকে মাই লর্ড বলে ডাকবে, মনে থাকবে। থমাস এই কথাগুলো শুনে ভয়ে কাঁপছিল। এমন অদ্ভুত গলা হতে পারে কারোর? খাওয়ার সময় থমাস অন্যমনস্ক হয় এবং ছুরি দিয়ে নিজের হাতটা কিছুটা কেটে ফেলে। রক্ত বের হতে দেখে কাউন্ট তাকে নিজের কাছে ডাকে এবং বলে, তোমার ক্ষতটা আমি ঠিক করে দেব। কাউন্ট ধীরে ধীরে থমাসের দিকে এগিয়ে আসতে থাকে। থমাস ভয়ে কাঁপতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে থমাস নিজেকে একা দেখতে পায়। আশেপাশে কেউ নেই। সে একটা আয়নায় নিজের পেটের ক্ষত দেখে চমকে ওঠে। পেটে তো ক্ষতটা ছিল না। আগের রাতে কাউন্ট তার শরীরে দাঁত বসিয়ে রক্ত চুষেছিল। সেই রাতে কাউন্ট তাকে কিছু সরকারি কাগজপত্র সই করতে দেয় এবং বলে, আমার প্রতিনিধি হিসাবে তুমি এগুলো সই করো। কাগজগুলো পুরনো ভাষায় লেখা ছিল। থমাস কিছুই বুঝতে পারে না কোন কাগজে সাইন করছে সে। এমন সময় কাউন্ট থমাসের কোমরে ঝোলানো একটা লকেট দেখতে পায় এবং জানতে চায় ওটা কি। লকেটের ভেতরে ছিল থমাসের স্ত্রী এলেনের ছবি এবং তার স্ত্রীর চুল, মাথার চুল। এলেনের ছবি দেখা মাত্রই কাউন্ট অদ্ভুত রকমের আগ্রহ দেখায় এবং ছবিটাকে নিজের কাছে রেখে থমাসকে কিছু স্বর্ণ মুদ্রা দেয়। থমাস ভয় পেয়ে যায়, কিন্তু কাগজগুলোতে সই করে দেয়। থমাসের মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, এত বড় একজন অভিজাত ব্যক্তি যার কাছে এই বিশাল দুর্গ আছে, এসব ছেড়ে সে কেন গ্রুনেওয়াল্ড ম্যানরের মতো একটা পুরনো বাড়ি কিনতে চাইছে? ব্যাপারটা তার কাছে অদ্ভুত মনে হয়, অদ্ভুত লাগারও কথা। সব কাগজে সই হয়ে গেলে কাউন্ট বলে, থমাস, চুক্তি সম্পন্ন হয়েছে। এই কথার অর্থ ছিল কাউন্ট অর্লোক যা চেয়েছিল তাই পেয়ে গেছে এবং এখন সে এলেনের কাছে পৌঁছতে পারবে। থমাস তাকে বলে, আমাকে অনুমতি দিন, আমি ফিরতে চাই, আমার কাজ শেষ। কিন্তু অবাক ব্যাপার, কাউন্ট তাকে যেতে দেয় না। থমাস ধীরে ধীরে বুঝতে শুরু করে যে এই দুর্গে সে কোনো অতিথি নয়, আসলে সে এখানে একজন বন্দী হয়ে গেছে। কাউন্ট তাকে কোনো একটা কারণে এখান থেকে বেরোতে দিচ্ছে না। পরদিন সকাল হয়, থমাসের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে বসে সে দেখে তার বুকে কিসের দাঁতের কামড়ের দাগ। প্রচণ্ড ভয় পেয়ে যায়। দুর্গ থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সব দরজা বন্ধ, এমনকি দুর্গের মূল দরজাটাও বন্ধ। এদিক ওদিক খুঁজতে খুঁজতে একটা দরজা পায়। কোনোভাবে সেটা খুলে ধীরে ধীরে নিচে নেমে যায়। নিচে গিয়ে সে যা দেখে তাতে তার রক্ত জমে যায়। সে দেখে অনেক অনেক বছর আগের একটা পুরনো কফিন। সেই কফিনের গায়ে অদ্ভুত সব চিহ্ন আঁকা ছিল। থমাস সাহস করে কফিনের ঢাকনাটা খুলতেই ভেতরে কাউন্ট অর্লোকের মৃতদেহের মতো নিথর শরীর দেখতে পায়। তার মনে হয় দিনের বেলায় কাউন্ট হয়তো অসহায় অবস্থায় থাকে এবং এই কারণে কফিনের মধ্যে ঢুকে থাকে। তাই পাশে রাখা একটা হাতুড়ি তুলে সে কাউন্টের ওপরে হামলার চেষ্টা করে, কারণ কাউন্টকে না মারতে পারলে সে এখান থেকে বেরোতে পারবে না। কিন্তু আঘাত করার আগেই কাউন্ট হঠাৎ চোখ খুলে ফেলে। এটা দেখে থমাস ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। দেখা যায় কাউন্টের কাছে এখনও এলেনের লকেটটা রয়েছে। এলেনের ছবির দিকে তাকিয়ে সে কেমন অদ্ভুত গলায় বিড়বিড় করে বলতে থাকে, এলেন, আমাকে চিনতে পারছো? তোমার স্বামী তোমার থেকে হারিয়ে গেছে। এখন থেকে শুধু আমাকে স্বপ্ন দেখো, শুধু আমিই আছি। ঠিক সেই সময় এলেনও কেমন যেন কারোর উপস্থিতি অনুভব করতে শুরু করে। দুজনের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্ক এখনও থেকে গেছে। এরপর কাউন্ট থমাসের কাছে আসে। একই সাথে এলেনেরও ভয়ঙ্কর রূপ দেখা যায়। থমাস অচেতন অবস্থাতে থাকতেই কাউন্ট তার রক্ত খেতে শুরু করে। ওদিকে এলেনের অবস্থাও ক্রমশ খারাপ হতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো অশুভ শক্তি তাকে নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে। ডক্টর ফেডরিক এটাকে শারীরিক অসুস্থতা বলেই মনে করে এবং এলেনকে ঘুমের ওষুধ দেওয়া হয়। এদিকে থমাসের জ্ঞান ফিরে আসার সাথে সাথেই কাউন্টের পোষা নেকড়েটা তার উপর হামলা করার চেষ্টা করে। প্রাণ বাঁচাতে থমাস দুর্গের একটা জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পালাতে গিয়ে তার পা পিছলে যায় এবং অনেক উঁচু থেকে পড়ে যায়। এলেন খুব চিন্তায় পড়ে যায়। থমাস এখনও বাড়ি ফেরেনি এবং একই সাথে হার্নকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর নদীর ধারে এলেন আবার সেই অদ্ভুত ঘরের মধ্যে চলে যায়। মনে হচ্ছিল কাউন্টের অদৃশ্য শক্তি দূর থেকে তার ওপর প্রভাব ফেলেছে। এদিকে দেখা যায় হার্নককে একটা হাসপাতালের কক্ষে বন্দি করে রাখা হয়েছে, কারণ সে ক্রমশ খুব বিপজ্জনক হয়ে উঠছিল।
বাজারের মাঝখানে সে চিৎকার করছিল, হাসছিল, আর 3টে জ্যান্ত ভেড়া কাঁচা খেয়ে ফেলেছিল। ডাক্তার তাকে জিজ্ঞেস করে তুমি কে? হার্নার উত্তর দেয়, আমি আমার প্রভুর সেবক। এরপর সে কাউন্ট ওরলককে নিয়ে কথা বলতে শুরু করে। সে বলে, আপনি জানেন আমার প্রভু কত মহান, কত সুন্দর। কথা বলতে বলতে সে হাতে থাকা একটা পায়রাকে আদর করছিল। হঠাৎ সেই পায়রাটার মাথায় সে কামড় বসায় এবং পায়রাটাকে কাঁচাই চিবিয়ে খেতে শুরু করে। মুহূর্তের মধ্যে তার মুখ রক্তে ভরে যায়। ডাক্তার শান্তভাবে তার কথা শুনছিলেন এবং তার সম্পর্কে আরও জানার চেষ্টা করছিলেন। কিন্তু হঠাৎ হার্নেক ডাক্তারের উপর ঝাঁপিয়ে পড়ে। মনে হচ্ছিল সে ডাক্তারকেও কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে চায়। তখনই গার্ডরা ছুটে আসে এবং ডাক্তারকে বাঁচায়। হার্নকে মারতে শুরু করে। ওদিকে দেখা যায় একজন নান নদীর ধারে থমাসের অচেতন দেহটা খুঁজে পায়। তাকে একটা প্রার্থনার আশ্রমে নিয়ে যাওয়া হয়, যেখানে সবাই তার জন্য প্রার্থনা করতে থাকে। কিছুক্ষণ পর থমাসের জ্ঞান ফেরে। সে ভীষণ ভয় পেয়েছিল। নান তাকে বলে, তুমি কাউন্টের অশুভ ছায়ার মধ্যে পড়েছ, দয়া করে এখানেই থাকো। তার অশুভ শক্তি এই পবিত্র জায়গায় ঢুকতে পারবে না। কিন্তু থমাসের তো আর ধৈর্য ছিল না। সে জানতো কাউন্ট এখন এলেনের পেছনে লেগেছে। তাকে তার বউকে বাঁচাতে হবে। পরদিন সকালবেলায় সে নিজের ঘোড়া নিয়ে রওনা দেয়। নিজের কথা না ভেবে সে যত দ্রুত সম্ভব বাড়ি ফেরার চেষ্টা করতে থাকে।